আমি দেশের বাইরেই ছিলাম, তো আমি অস্ট্রেলিয়া ছিলাম। তো যখন আমি শুরু করি তখন আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই সিম্পল ছিল। আমাদের আসলে কম্পিটিশনটা এত ছিল না, যে যার মতন কাজ করতো এবং কেউ কাজ করলে তাকে আমরা যদি হিংসা করে ওই ব্র্যান্ডের কাছে সিনিয়র কেউ কম টাকা নিয়ে অফার দেওয়া, এই টাইপের কোনো ধরনের মানসিকতা কারো ছিল না। বাট আমি দেখলাম যে লাস্ট 2-3 বছর ধরে আসলে আমাদের যেটা হয়, যখন কোনো ইন্ডাস্ট্রি উঠে যায় তখন ওই ইন্ডাস্ট্রিতে সবাই ঢুকতে চায়। যেমন 2021-এ আমার নিজেকে এই পরিচয় দিতেও একটু দ্বিধা করতাম আমি, যে হ্যাঁ আমি লাইভ করি বা ব্র্যান্ড প্রমোশন করি, বাট নাও আই টেক প্রাইড। এবং আমার সাথে যখন আমার জুনিয়ররা এসে ছবি তুলে কথা বলে, আপনারা তো অনেক দেখেন, আমরা ইভেন্টে গেলে আমাদেরকে সবাই অনেকে কথা বলে, ছবি তুলে, আর এবং তারা যখন বলে যে বুশরা আপু ইউ আর মাই ইন্সপিরেশন, এটাই আসলে আমার কাজে সবচেয়ে বড় পাওয়া। এবং আমি সব সময় চেষ্টা করেছি, সব সময়, যে আমি কোনো খারাপ কিছুতে জড়িত হয়ে নিজের নামটা বানাবো, এটা কখনো না। এজন্য দেখবেন আমার ফলোয়ার্স কিন্তু খুব কম, বিকজ আমার কখনো কিন্তু কিছু ওরকম হয়নি, বিকজ আপনারা সবসময় আমার সাথে ছিলেন দেখে আমাকে মানুষজন চিনে, কারণ আমার কাজের জন্য। আমাকে কিন্তু আমার জাস্ট কাজ নিয়ে আমার ব্র্যান্ডসরা এসেছে, কখনো আমি লবিং করে, বা আমি কাদ্রি ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এখানে ওখানে চাইলেই কিন্তু ঢুকা যায়, কিন্তু আমরা কিন্তু কখনো এটা নিয়ে আমরা কোনোদিনও কোনো কথা বলি নাই, কারণ যে আমাকে পছন্দ করে সেই আমাকে টেক্সট করবে, এটা আমি বিশ্বাস করি। এবং এখন এই জিনিসটা হয়েছে যে আমরা সিনিয়ররা কোথাও কাজ করলে হতে পারে যে জুনিয়ররা কাজের জন্য তারা অবশ্যই মেসেজ করবে, এবং আমি তাদেরকে বলি সবসময় যে ব্র্যান্ডের সাথে রিলেশনটা ভালো রাখবা, সো দ্যাট তোমাকে কাজ দিবে এবং ফার্স্ট একটু কম নিবা, পরে ভালো হয়ে যাবে। কিন্তু তারা মাঝে মাঝে আমাদেরকে একটু কম্পিটিটর মনে করে, যে বুশরা আপু আছে তার চেয়ে কমিয়ে দিব, ওনাকে না নিয়ে না, সম্পর্ক খাতির করে, এই টাইপের একটু শৃঙ্খলতা দেখা যায়। বাট তাও আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ভালো আছে, এবং আমি আশা করব সবাই অনেক সুন্দর করে কাজ করবে, বিকজ আমি চাই আমরা সবাই একসাথে কাজ করি। ও আসবে দেখে আমি আসবো না, এটা অ্যাটলিস্ট আপনারা আমার মধ্যে দেখবেন না। আপনারা রিসেন্ট আমরা যত কাজ করি, আমার কখনো হয়নি যে সিনিয়র কেউ বা আমার চেয়ে অনেক পপুলার কেউ গিয়েছে দেখে আমি যাইনি, এই জিনিসটা আমি কখনো মেনটেন করি না। আমার কথা হচ্ছে আমার জায়গা তো কেউ নিতে পারবে না, আবার ওনার জায়গা আমি নিতে পারবো না। যে যার মতো অনেক পপুলার, অনেক ফেমাস, এবং আমাকে যে সম্মানটা দিচ্ছে সেটা আমিই প্রাপ্য, এবং রিজিকের মালিক আল্লাহ, এটা আমি সবসময় বলি। তো এই জিনিসগুলা বন্ধ করে সবার এগিয়ে যেতে হবে এবং কাজ করে যেতে হবে। আমরা এখানে এসেছি বেসিকলি ব্লুবার্ড ইভেন্টসের তরফ থেকে। আমি ওনাদের সাথে বিগত 6 মাস ধরে আছি, ওনাদের ব্র্যান্ড ফেস হিসেবে রিপ্রেজেন্ট করছি। তো এটা আমার বিভিন্ন প্রচারের মাধ্যমে অনেকে জানে, বাট আবার অনেকে হয়তো বা জানে না। তো এটা ব্র্যান্ড থেকেই আর কি ওনারা একটু ভাবলো, যেহেতু আমাদের সামনে কিছু খুবই বড় বড় ইভেন্টস, কিছু প্রজেক্টস নিয়ে আমরা কাজ করব, অ্যান্ড আমাদের অনেক বড় করে বড় পরিসরে হবে, যেটা আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বোথ ওয়াইজই কাজ করব। কিন্তু রিপ্রেজেন্টেটর হিসেবে যেহেতু আমি ওনাদের সাথে আছি, তো ভাবলো যে আমাদের যে সাংবাদিক ভাই ও বোনেরা আছেন আমাদের সামনে, তারাও যদি একটু জানে তাহলে এই জিনিসটা পরিচিত হবে। কারণ হঠাৎ করে যদি আমাকে অনেকেই হয়তো বা নাও জানতে পারে যে আমি ব্লুবার্ড ইভেন্টস বিডির সাথে হচ্ছে ব্র্যান্ড ফেস হিসেবে কাজ করছি, এটা জাস্ট একটা, এজন্য আমাদের একটা মিট আপ আপনাদের সবার সাথে, যাতে আমরা সবাইকে জানাতে পারি। যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তো সোশ্যাল মিডিয়াতে এটা একটা খুবই সুন্দর একটা মুহূর্ত, সো জানানোর জন্যই আসলে আমরা এখানে আসা। জনপ্রিয় কিনা জানি না, কিন্তু ওর মতো বেস্ট ইন্ডাস্ট্রিতে কেউ নাই। ব্লুবার্ড ইভেন্টসের একজনই হচ্ছে ফেস। এখানে আমি কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাজ করি না, করবো না। একজনই বুশরা কবির, মানে সবসময় সেই রিপ্রেজেন্ট করবে। ইন্ডাস্ট্রিতে অত অনেকেই কাজ করতেছে, হ্যাঁ, ইন্টারন্যাশনালি যদি কেউ করে থাকে, যতটুকু আমি ওর প্রোফাইলে জানতে পারলাম, যে ফার্স্ট হচ্ছে বুশরা কবির। সো শি ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি তার মতো ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করতে পারেনি আজ অব্দি, মানে আমার দেখা। আই ক্যান সে যে সে আমার জন্য গুড লাক, বিকজ যখন তার সাথে ফার্স্ট প্রজেক্টটা করা হয়, তো মানে কক্সবাজারে আমাদের ছুটি রিসোর্ট থেকেই তো শুরু হয়েছে সেপ্টেম্বরে। তো সেইখানে ধরেন আমি যখন ও যা প্রমোট করলো, তার 3 দিন পর আমার বুকিং আসছে। তো সেই মাসেই আপনার কক্সবাজারে আমার বেশ কিছু মানে ইভেন্ট হয়েছে। তারপরে তুমি কোনটা লঞ্চ করলা? কেটারিংটা না, সেকেন্ড ছিল কেটারিং, নূর কেটারিং। সো দেখা গেছে কি যে আমি এটা ফিল করি যে আমার জন্য বুশরা কবির গুড লাক, বিকজ সেই যে প্রজেক্টগুলোতে হাত দিছে বা স্টার্টিংটা তার মাধ্যমে হয়েছে, সেটাতে আমি শাইন করছি।